শাহজাহানের দুর্নীতির টাকা কোন তিন মন্ত্রীর পকেটে ঢুকেছে, ইডির দাবির পরই খোলসা করলেন শুভেন্দু। সোমবার সন্দেশখালীর কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানকে বাংসাল আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করে ইডি। আদালতে ইডির আইনজীবী জানান, শাহজাহান ও তার ধৃত চার সঙ্গীর সঙ্গে রাজ্যের 2-3 জন মন্ত্রী জড়িত রয়েছে বলে তথ্য উঠে এসেছে। যদিও ইডি কারোর নাম খোলসা করেনি, তবে এবার এই নিয়ে বিরাট মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন রাজ্য বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল ধনিয়াখালীতে দাঁড়িয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুর্নীতির টাকায় রাজ্যের কোন মন্ত্রীরা উপকৃত হয়েছেন সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গগত শুক্রবার সন্দেশখালী শাহজাহানের ঘনিষ্ঠেরাই একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড। সিবিআই এনএসজির যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশ বিদেশের আগ্নেয়াস্ত্র বোমা বিস্ফোরণ উদ্ধার হয়। আদালতে ইডির আইনজীবী বলেন, শাহজাহানের স্ত্রী সহ তার আত্মীয় ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে, সরবরিয়া মল্লিকপুর থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে প্রায় সবগুলোই জমি দখলের বেআইনি টাকা কেনা হয়েছে। ইডির দেবী আলমগীর ও দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা শাহজাহানের দুর্নীতির টাকা ভাগ পেয়েছেন রাজ্যের 2-3 জন মন্ত্রী। তারাও দুর্নীতিতে জড়িত রয়েছে বলে আদালতে জানান ইডি। ইডির দাবি, সন্দেশখালীর সাধারণ মানুষের জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটেও। রাজ্য সরকারের তরফে দেওয়া বিভিন্ন টেন্ডার ঘুরপথে শাহজাহান ও তার সঙ্গীদের কাছে গেছে। এইভাবে আর্থিক ফায়দা লুটেছে শাহজাহান ও তার সঙ্গীরা। এই নিয়ে শোরগোলের মাঝেই ওই মন্ত্রীর নাম প্রায় খোলসা করে দিলেন শুভেন্দু। গতকাল শুভেন্দু বললেন, শাহজাহানের দুর্নীতির টাকা যেই 3 মন্ত্রীর কাছে গিয়েছে তাদের মধ্যে একজন জেলে, আরেক লম্বা বসিরহাটে ঘুরছেন, আর একজন ব্যারাকপুরের প্রার্থী। সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেন তিনি সুজিত বসু ও পার্থ ভৌমিকের নাম বলেছেন কিনা। তার উত্তরে শুভেন্দু বললেন, সমজদারদের জন্য ইশারাই যথেষ্ট।